এটাও কিন্তু একটা বিষয়। কেন অগ্নি পাঠাগার ট্রান্সফার করতে সেখানে আশ্বাসনে আছে আমরা কেন করবো? অবশ্যই আমাদের আমার কথায় আজকে আমরা কোনো কথা সুন্দরভাবে আমাদের ভিতর থেকে কারোগুলি এজেন্ডা থাকে সেটা বল, তারপরে আপনার কথা বল। আমরা এখানে আরেকটা পাঠাগার সংগঠন ভাইরা সহ সেই ক্ষেত্রে দুই পাঠাগার কিনে নিয়ে আমার প্রশ্ন দুই পাঠাগার মতো থাকবে শুধু শিক্ষা কার্যক্রম যেগুলি হবে এই যাদের অ্যাক্টিভিটি হবে এইখানকার এই পাঠাগারের নামে হবে যেটা আমরা কমনলি বলেই ঠিক করতে পারি। এই হচ্ছে বিষয়। তো আর ভাইয়া যে কথাগুলো বলবো দখলদারিত্ব বা আগ্রাসী মনে হয়েছে আমাদের এখানে যে আমরা দুই পক্ষে আছি, আমাদের এখান থেকে মনির স্যার, বিশেষ করে মনির স্যার এবং আমি আছি, আমরা আর আপনাদের এখান থেকে আপা আছে, স্যার আছে, অনুমতি সাপেক্ষে আমরা কথা বলি, পরিবেশটা নষ্ট হলে এখন হলো আপনি কথা বলেন। কালকে আপনারা জানেন স্টুডেন্টরা এখানে তালা দিয়ে দিয়েছে, সবাই জানেন। ভাই আপনি এখানে সাথে ভাই আপনি এখানে একটা কথা বলছেন যে আপনারা হচ্ছে রুমি পাঠাগারের জায়গায় থাকবে, এখানে তার কার্যক্রম চলবে, এটা ওপেন সবার। এটা আপনি এখন বলছেন, সবাই শুনছেন। তার মানে তাহলে বাইরে কেন রুমি পাঠাগারের নাম লেখা হলো? এক শেষ হয়নি। কালকে মালাপা এখানে বসা, কালকে মালাপা এখানে বলছিলেন যে সমন্বয়কদের সাথে আলোচনায় বসবেন, তুমি কথা বলবেন। সমন্বয়ক দ্বারা এখানে একটু বলবেন, এখন একটু বলবেন প্লিজ। হ্যাঁ, সমন্বয়ক এটা হচ্ছে আপনারা যখন অনেকেই আসছেন, ওরা মিলেই ওদের একটা সমন্বয় ঠিক করছে যে আমরা ওনাদেরকে মানি। সেটা কারা? শাহিন, শামীম, রাফিম, স্মৃতি আপু, এরকম 5-6 জন মিলে ওনারা করছেন। রাহিম, আচ্ছা সরি রাহিম। তো ওনাদেরকে ঠিক করছেন। আমরা বলছি ঠিক আছে, আপনারা যদি ওনাদেরকে মানেন, আমরাও ওনাদেরকে মানি, তাহলে আমরা আলোচনা করি। ওই দিন ওই 5 জনের মতামত বলছে ওরা সবাই মেনে নিবে, মানে যারা সাথে ছিল সেই আলোচনার ভিত্তিতেই এখানে ওই দিন এই আলোচনাগুলি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা সামাজিক প্ল্যাটফর্ম আমরা করবো। এটা যখন 5 তারিখ স্বৈরাচার পতন হলো, তারপরে যখন আমরা সবাই মিলে একটা সমন্বয় প্যানেল, আমরা যখন প্রথম মিছিলটা করলো, যে মিছিলের কথা হচ্ছে জুয়েল উল্লেখ করলো, ওই দিন মিছিলের দিন শেষ করে আমরা রাতে আমরা সবাই বসছিলাম। আমাদের এখানে 6 জন সমন্বয়ক ছিলেন, তারা বলছিলেন, তারা মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইখানে তারা আসবে, আমরা আসবো। অবশ্যই কোনো একক পাঠাগার বা এককভাবে না, সকল সমন্বয়কের সম্মতিতে। তখন একটা সিদ্ধান্ত হয়েছিল, এখন না, আমরা পরবর্তীতে আবার মিটিংয়ে বসবো, বসে সকলে মিলে সিদ্ধান্ত নিব। তা রুমি পাঠাগারে বসে এই সিদ্ধান্তটা হয়েছিল। আমি বলি শেষ করি, অর্থাৎ ওই মিটিং হওয়ার পরে পরবর্তীতে রুমি পাঠাগার এককভাবে যখন এখানে এসে দখল করলো, এক পর্যায়ে এখানে আসলো, সেটাকে আপনি কিভাবে দখলমূলক চিন্তা না করে আপনি বলতে পারেন? আমার কথা শেষ হয়, আপনি তাহলে কেন আপনারা এটাকে দখল বলবেন? কালকে আমার কথা শেষ করি, কালকে যখন হচ্ছে, তার মানে হচ্ছে আপনারা দখল করেছেন, এটা স্পষ্ট। কারোর কোনো অনুমতি নেওয়া হয় নাই, এলাকার কারোর কোনো অনুমতি আসে নাই, কারোর কোনো সম্মতি আসে নাই। অর্থাৎ রুমি পাঠাগার এককভাবে একটা স্বৈরাচারী মনোভাব এখানে এনেছে। তার মানে আপনারা বলতে, তার মানে অর্থাৎ একটা স্বৈরাচারকে আমরা দেখে এসেছি, তার মানে সেই কি প্রতিফলন আপনারা এখানে দেখাচ্ছেন? শেষ করে আমার প্রশ্ন শেষ হয় নাই। আচ্ছা, আমার শেষ হয় নাই। এখন কালকে হচ্ছে যখন এখানে আমরা আসলাম, এখানে আসার পরে মালাপা বলছিল সমন্বয়কদের সাথে কথা বলবো। আমরা বললাম যে আমরা এখানে আমরা বসবো না, কারণ স্টুডেন্ট কেউ তালা খুলতে রাজি না, আমরা অন্য কোথায় বসবো।
আমরা অন্য কোথায় বসবো, সমন্বয়করা অন্য কোথায় বসবো। আপনাদের অবস্থান থেকে যদি কোনো ভিডিও থাকে একটু দেখবেন, সেখান থেকে বলা হচ্ছে আমরা কোনো সমন্বয়কদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করি না, প্রয়োজন মনে করি না। এটার ভিডিও আছে, আমাদের ভিডিও করা আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং তখনই আমি এখানে বলছি, আমি তখন বলেছিলাম তাহলে ছাত্ররাও তালা খোলার প্রয়োজন মনে করে না। অর্থাৎ আপনাদের মনোভাব দিয়ে আপনারা প্রকাশ করছেন, আপনারা এক ধরনের আগ্রাসী মনোভাব আপনারা শুরু করেছিলেন। সেই আগ্রাসী মনোভাবের পরিবর্তে আমরা শিক্ষার্থীরা এখানে যারা আছে তারা সেখানে এসে তার বিপরীতে সেখানে রেজুলেট করেছে, তারা সেখানে এসে দাঁড়িয়েছে। কারণ এই পরিস্থিতিতে ক্রিয়েট করাটা, আপনারা বলছেন একটা হয়ে গেছে, এটা হয়ে যায় না, আপনারা তৈরি করেছেন। আচ্ছা, আপনি বলছেন যে আমরা ওনাদের পক্ষ থেকে তো শুনলেন, এবার আমাদের পক্ষ থেকে শুরুতে আমি ধন্যবাদ দেবো সবাইকে। এখানে একটা সংঘাত চলছে। বললেন একটু শুরু করার আগে স্যার যেহেতু যে কথাগুলো বলছেন সে কিন্তু পিছনে আমরা কিন্তু ছিলাম। এই বিষয়গুলো বর্তমানে যে কথাগুলো বলছে সে কিন্তু সম্পূর্ণ সমাধানের কিছু পথ বলছে। আর আমরা মানবো কিনা বা আমরা সবাই তার মতামত দিয়ে একটা জায়গায় যাবো, তো আমরা ওই লেভেলে কথাগুলো তাড়াতাড়ি শুরুতে তো ধন্যবাদ, আপনারা আসছেন এই সংঘাতটা দূর করার জন্য। আমি গত প্রথম আসছে এখানে আমরা যাই না, একটু আমরা সকলে অবগত আছি। দীর্ঘ দেড় মাসের মতো একটা সংঘাত চলছে দেশে। ওই সংঘাতে আমরা যারা স্টুডেন্ট ছিলাম তারা আমরা এক দফায় শেষের দিকে নেমেছি স্বৈরাচার দূর করার জন্য, ঠিক আছে। আমাদের স্লোগান ছিল বাংলাদেশ দখলদারিত্বের দেশ না, বাংলাদেশ স্বাধীন দেশ, ঠিক আছে। সেই অবস্থান থেকে আমাদের স্টুডেন্টদের ভিতরে সেই চেতনাটা উঠেছে যে আমরা দখলদার হব না। আমরা দেখলাম কি যে একদিন হুট করে দেখলাম যে রুই পাঠাগার এখানে ব্যানার টানানো, ওনারা কাজকর্ম করতেছে, বাইরে আপনার রং করতেছে, ঠিক আছে। আমরা কিছুজন স্টুডেন্ট আসলাম ওই দিন রাত্রে, এসে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হচ্ছে, যে আমরা তো এখানে আসতাম খেলাধুলা করার জন্য বা যে কোনো কার্যক্রম করার জন্য এখানে আসতাম। ওনারা বললো কি যে এখন তো এটা রুই পাঠাগার নিচে, এমন এটা বিবাদ হয়েছিল, হালকা কথা কাটাকি হয়েছে। এক পর্যায়ে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এইটা নিয়ে আমরা কাদের সাথে বসবো। ওনারা এক পর্যায়ে বলছে কি যে আমাদের জায়গা 4টার মতো চুজ করে দেওয়া হয়েছে, সেখান থেকে ওনারা এটা নিছে। এটার ক্লিপ আছে আমাদের কাছে, ঠিক আছে। 4টা থেকে একটা নিচে এটা, আর এটার সাথে ডিসি সাহেবের একটা নাম জড়িত ছিল, ডিসি সাহেব উচ্চারণ করছে ওনাদের মুখে, ওনারাই বলছে। তো আমরা বলছিলাম যে গত যে আলোচনায় ছিল ওই আলোচনায় ওনারা ডিসি সাহেবের নামটাকে পুরোপুরি ডিসি সাহেবের নাম আসে নাই, বা ডিসি সাহেব ওনাদেরকে চুজ দেয় নাই, বা ওনাদেরকে জিজ্ঞাসা করে বলা হয় নাই, এটা অস্বীকার করছে। এই হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে ওনারা আরো কিছু কথা বলেছেন যেগুলোতে আমাদের একবারে উদ্ভট লাগছে, ঠিক আছে, যেগুলো কোনো যৌক্তিক কথাবার্তা না। আমরাও স্টুডেন্ট, ওনারা আমাদের ওই কথাগুলো একটু বলেন। আমাদের এজেন্ডা ওই কথাগুলো আমরা একবার শুনি, কি বলছে, কি ওই কথাগুলো হয়েছে। আচ্ছা, গত আলোচনায় গত আলোচনায় আমাদের সমাধান হয়েছে কি যে গত আলোচনায় দীর্ঘ 3-4 ঘন্টার পরেও আমাদের কোনো সমাধান আসে নাই। আমরা সিদ্ধান্ত নিলাম কি যে 2 দিন আমাদের এই কার্যক্রম বন্ধ থাকবে, স্থগিত থাকবে, আমরাও আসবো না, ওনারাও আসবেন না এখানে। 2 দিন পর আমরা আবার আলোচনায় বসবো পুনরায়, ঠিক আছে। এই আলোচনা ছিল দুইজনের মধ্যকার, ঠিক আছে। পরবর্তীতে আমাদের এক প্রকার বলতে পারেন যে আমাদের রাগ বা ক্রোধ যেটাই বলেন না কেন, গতকালকে আমাদের একজন ভাই সাকিব, ওনাকে এই যে আপু দীর্ঘ অনেকক্ষণ ধরে কথা বলতেছিল, সাকিবের কোনো দোষ নাই, আমি এটা প্রমাণ করে ট্রাই করতেছি। সাকিব ওনার সাথে ছিল, নোমান যে তালা দিয়ে গেছে, আমাদের আগেই কথা ছিল যে ক্লাব বন্ধ থাকবে, কোনো কার্যক্রম চলবে না। যেহেতু 2 দিন পর আলোচনা, সেই ক্ষেত্রে ওনাদের এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না, আমরাও মনে করি। সেই ক্ষেত্রে যদি বলি যে নোমান একটা ভুল করতে, তাহলে ভুল ধরে নিতে পারে যে ও তালা মাইরা দিয়ে গেছে, ওনাদের থেকে একটা তালা মারছে, ও একটা তালা মারছে, ওনারা আসতে যেতে পারে নাই। সন্ধ্যার দিকে ওকে আনা হয়েছে, বিকালের দিকে ওর থেকে চাবি চাওয়া হয়েছে, পরবর্তীতে ওনাকে 3 ঘন্টা ঘুরাইছে। পরবর্তীতে শেষ দিকে আমাদের এক ভাই আছে তালহা, কি হয়েছে যে তালহা এসে এই সংবাদের মধ্যে তালহা একটা কি জানি বললো, তালহা এলাকাবাসী, ও বলছে যে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি চাই না এই জায়গায় পাঠাগার হোক। সেইখান থেকে ওনাদের একজন, আমি মানে কোন ভাষায় বলবো ওনাদেরকে, আমরা সম্মান করি,
সম্মানের জায়গা থেকে আমি কিছু বলতে পারতেছি না। এক বড় ভাই কিভাবে এতটুকু একটা ছেলের গায়ে আইসা সাপ টান দিয়ে ছিঁড়া ফেলায়? খুব আছে উনি কে? হ্যাঁ, আসমা আপু এই পাঠাগারের একজন সিনিয়র সদস্য। ওনার হাজব্যান্ড আসা মানে কি? আমার পক্ষ থেকে আমার চাচা আসছে, ভাই আসছে, আমার যদি কিছু হয় ওনারা ঠেকাইতে আসছে, আমার পক্ষ হয়ে আসছে, তাহলে কি ওনারাও পাঠাগারের পক্ষ হয়ে আসছে? তো আমার চাচা কি আপনাদেরকে কেউ কিছু বলছে? তাহলে ওনার হাজবেন্ড কেন শার্ট ছিঁড়ে ফেলবে? আমরা এই কথাও কানে আসছে যে উনি নাকি ধারালো অস্ত্র নিয়ে আসতে চাইছিল, যেহেতু আমরা দেখি নাই তো এমন করতেছি। তবে উনি এইটা বলে দিয়ে গেছে যে তোরে দেখে নিবি, তুই থাক এই জায়গায়, লড়বি না। সাকিব, যে সাকিবরা আপনারা চিনেন হয়তো বা, ছোট, ও ভুল করতেই পারে, ওকে একজন সিনিয়র পার্সন এসে এইভাবে বলতে পারে না তোরে আমি দেখে নিবো, তুই এই জায়গায় দাঁড়া। আরে ভাই ওরা দেখার গিয়েছে, তুই বাইরে দেখ। এই জায়গায় একটা সংঘাত চলতেছে পাঠাগার ভার্সেস এলাকাবাসী, সেখানে এরকম কোনো আলাপ আসার দরকার নাই। এই সংঘাত কেন আসবে? আমি সংঘাতের প্রেক্ষিতে আমি বলতে চাই, বর্তমানে আমি যেহেতু শুরু থেকে আছি, বর্তমানে যেহেতু আমাকে শুরুর সারিতে রাখা হয়েছে, আমার প্রেক্ষাপট থেকে আমি যদি একটা ডিসিশন জানাই যে এখানে আর ওনাদেরকে বসতে দেওয়া হবে না, কেন আমার ভাইয়ের গায়ে হাত তুললো? কেন তুলবে? শার্ট ছিঁড়ছে, উনি কি মুখে ছিঁড়ছে? মুখের ভাষা দিয়ে ছিঁড়ছে? না, ঠিক আছে। আমার এইটাই যে ওনারা এখানে থাকতে পারবে না। আপনারা যেগুলি বলছেন সেগুলি সবই আমরা সত্যি হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমার মনে হয় এটা জাস্টিস হয় না, এটা আলোচনাও হয় না। যখন 16 মিনিট ধরে আমাদের সম্পর্কে অনেকগুলো কথা বলা হয়, তখন আমার মনে হয় আমাদের কিছু দায় থাকে যে এগুলোকে প্রসঙ্গে আমরা আসলে দখলদার কিনা, তাহলে আমরা কেন দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলি, তাহলে এটা আমরা কেন কিভাবে দেখি, কার পারমিশন নিছি কি নেই নাই, এই যে আলোচনাগুলো এগুলো রিপিট হয়েছে। শাহিন ভাই জানেন আজকে আবার হচ্ছে এই জন্য আমি বলছিলাম যে আগে এই জন্যই মনে হয় আমি প্রথমেই বলছিলাম যে আমি কি আগে আলোচনাটা করবো কি করবো না, তখন আপনারা সবাই একই কথা দরকার আমি করি নাই। আমি আমার 7-8 মিনিটে শেষ করছি, এখন 16 মিনিট পর্যন্ত সমাধান কোনো আলোচনা হলো না। এই আলোচনাগুলো হলো যে আসলে পাঠাগার এখানে কি করলো একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য। তো এখন তারপরেও আমি শুধু বলতে চাই আপনারা মনোযোগী আছেন, এগুলো আমি আসলে কাউন্টার করবো কিনা, মানে এখানে আমার বক্তব্য আছে। তো আমরা তো মনেই করি আমরা সন্ত্রাস করি না, আমরা তো মনেই করি আমরা কোনো অন্যায় করি না, আমরা তো মনেই করি সারা করাইল ব্যাপী একটা ঘটনা ঘটে গেছে, গত 3 দিন ধরে রটছে যে আমাদের ছেলে মেয়েদেরকে মারা হবে। মায়েরা বাসা থেকে ছুটে আসছে যে আমার ছেলেকে মারবো, আমার মায়েরকে মারবো, আজকে দেখি আসে এখানে তারাই আছে। আমি বলছি যে এই এনভায়রনমেন্টটা তো হয়েছে, এখন কথার পিঠে কথা বলতে গেলে রাফিন ভাইয়ের কথাও শেষ হবে না, শাহিন ভাইয়ের কথাও শেষ হবে না, আমার কথাও শেষ হবে না। শাহিন ভাইয়ের অনেক দুঃখ আছে, আমার অনেক দুঃখ আছে। একটা প্রশ্ন করছে, আপনারা তো উত্তরটা তো লাগবে, আপনারা তো ছেড়ে দিলে হাউসে ছেড়ে দিলে পরে উত্তর না হলে কারণ হচ্ছে এটা যদি সমাধান হওয়ার দরকার, তাহলে কিন্তু ভবিষ্যতে নতুন করে আরেকটা সমস্যা আছে। এখন এর পাশে আমাদের কথা আছে, সেগুলো অবশ্যই আমাদের শুনতে হবে। একটা ব্যাপার আছে, ওনারা যেমন করে চাচ্ছে এমন করেই হবে নট দেয়। এখানে মনে করে আসছে ওনারা আমাদের যখন আমাদেরও তো কিছু কথা বলা লাগবে বা বলতে হবে। তোমাদের কি আরেকবার আলোচনা তোমাদের পিছনের না, এখন বর্তমানে আজকে এজেন্ডা আমরা কেন বসলাম বা এর প্রতিকার কি করা যাবে সেই বিষয়ে কোনো কথা যদি থাকে তাহলে 2 মিনিটের ভিতরে বিষয় শুরু এবং এগুলো প্রয়োজনে আজকে যেটাতে সমাধানে যাবে লিখিত হোক। হ্যাঁ অবশ্যই দরকার আছে। আজকে বলতে পারেন যে আমাদের গুটি কয়েক প্রস্তাব আছে, যে প্রস্তাবগুলো আপনারা যদি মানতেও পারেন হলেও দিতে পারেন, এই বিষয়ে একটু কথা বলবো। প্রস্তাবটা হচ্ছে কেমন যে আমরা গতকালকের আলোচনায় কিন্তু অনেকটা কাছে আসছিলাম, আপনারা প্রস্তাব দিচ্ছেন, আমরা ওইটা অ্যাকসেপ্ট করার জন্য বা না করার জন্য আমরা সময় নিয়েছিলাম 2 দিন। আপনারা প্রস্তাব দিছিলেন এর সাথে সমন্বিত প্রস্তাব এটা। 2 দিন সময় নিয়েছি, 2 দিনের ফাইনাল ডে হচ্ছে আজকে। তো আজকে কথা হচ্ছে যে এখানে সংখ্যাগরিষ্ঠ একটা অংশ চাচ্ছে না যে আমরা কারো দখলদারিত্বের মধ্যে থেকে কোনো কার্যকলাপ চালাই। প্রথম কথা, কার্যকলাপ চালাই, এবং দ্বিতীয়ত এই জায়গাটা সকলের জন্য আগের মতোই মুক্ত থাকবে,
এটার কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো ট্যাগ থাকবে না। এইটা যখন সমাধান হয়ে যাবে, দখলমুক্ত হয়ে যাবে, তখন আমরা একটা বিবেচনায় আসবো। আপনারাও থাকতে পারেন, আমরাও থাকতে পারি, এলাকার মানুষও থাকতে পারে, সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে যে তাহলে আমরা এই জিনিসটা করতেছি, এখন আপনারা কি বলেন, আমরা এই সংগঠনটা করতেছি বা এই প্রতিষ্ঠানটা করতে চাই বা এই মাদ্রাসাটা করতে চাই, এইটা আমাদের সকলের মতামতের ভিত্তিতে থাকবে এবং সেই ব্যাপারটা আমরা আইনি প্রক্রিয়া শেষ করব। আইনি প্রক্রিয়া কেমন? আপনারা বলছিলেন যে ডিসি সাহেব আমাদেরকে লিখিত দিছে, অস্বীকার করছেন। লিখিত দিছে এরকম প্লিজ কোনো প্লিজ বক্তব্য আপু প্লিজ, বলছিলেন যে ডিসি সাহেব আমাদেরকে লিখিত দিছে, এই জায়গাটা আমরা স্থায়ীভাবে নিয়ে নিছি। আমরা প্রশ্ন রাখছিলাম যে আপনারা কি অস্থায়ীভাবে কিনা, অস্থায়ী কিনা, বলছেন না অস্থায়ী না, আমরা স্থায়ীভাবে নিয়ে নিছি, এমন কথা ছিল, আমাদের প্রমাণ আছে। এখন যেহেতু তাহলে আমরাও চাই না এই জায়গায় আবার আপনাদেরকে উঠাই দিয়া দখলে বসে পড়ি, আমরাও এটা চাচ্ছি না। সুতরাং আমরা চাচ্ছি আমরা সকলে মিলে, আপনারাও থাকবেন, এখানে কোনো পাঠাগারের সরঞ্জাম আসবে না, এটা হচ্ছে আমাদের প্রস্তাব, এটা আজকের প্রস্তাব। এখানে পাঠাগারের কোনো সরঞ্জাম আসবে না, এটা হচ্ছে আমাদের প্রস্তাব, মেনে নিয়ে কিন্তু নোট করে প্লিজ। তো আমরা সকলে মিলে এই জায়গাটা যেহেতু কোনো যেহেতু এই জায়গাটা দখলে থাকবে না কারো, যখন দখলে থাকবে না আমরা সবাই মিলে আলোচনা করে যদি এটা আইনি প্রক্রিয়ায় যাওয়া লাগে, থানা থেকে ডিসি থেকে হোক, ডিসি থেকে যেহেতু আগে লিখিত আসে নাই, এখন আসবে সম্মিলিতভাবে গেলে ডিসি আমাদের অনুমোদন দিতে বাধ্য, আমরা যদি একটা প্রস্তাব দিই এবং যদি সে না অ্যাকসেপ্ট করে না, ডিসি কেন হবে না, একটা প্রতিষ্ঠান করতে গেলে সম্মিলিতভাবে যদি আমরা কিছু একটা করতে যাই, সেটা সরকারি জায়গায় যদি করতে যাই, অবশ্যই সরকারি একটা প্রস্তাবনার ব্যাপার স্যাপার আছে, সাইন স্বাক্ষর বা সিল বলেন, সাইন বলেন, এগুলো লাগবে, ডকুমেন্টস লাগবে। কিন্তু ওনারা কিন্তু বলে গেছে যে আমাদেরকে সাইন করে লিখিতভাবে দেওয়া হয়েছে, এই কথাটা বলে গেছে ডিসি সাহেব, যেহেতু তার কোনো প্রমাণ দিতে পারবে না তারা। সুতরাং আমরা চাচ্ছিলাম যে এখানে আমাদের কিংবা ওনাদের কারো দখলদারিত্ব এখানে থাকবে না, এই জায়গাটা আগের মতো অবমুক্ত থাকবে। পরবর্তীকালে আমরা ডিসিশন নিব সকলে মিলে এখানে কি করা যায়। সুতরাং আমরা এটা দখলমুক্ত চাচ্ছি। সবাই বলতেছেন কিন্তু আমরা শুধু একজন আমি এখানে একটা কথা বলবো, আপনারা বলছেন যে এখানে পাঠাগার করলে যে আপনাদের সরঞ্জাম আপনাদের পাঠাগার আপনাদের জায়গায় পাই, কথা হচ্ছে আপনাদের যদি আলাদা যে ভূমি পাঠাগার থাকেই, তাহলে এইখানে আবার নতুন করে পাঠাগার করার মারফতটা আপনাদের মারফতটা ভালো পাঠাগার আছে, আবার এখানে পাঠাগার করতে হবে আমাদের স্যার। 1 মিনিট আমি শেষ করি, এর হচ্ছে আমার কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওনারা বললেন যে ওরা একটা কথা বলছে যে ওদের একটা ছোট ভাই গায়ে হাত করছে, বিষয়টা খুবই জঘন্য, খুবই নগণ্য, যে করছে আমাদের তীব্র নিন্দা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন উনি আপনাদের কোনো পাঠাগারের সদস্য না, তাহলে সে পাঠাগারের পক্ষপাতিত্ব কেন করবে? আমি বলি প্লিজ, সে পাঠাগারের কেন পক্ষপাতিত্ব করবে? আমরা একটু শুনতে পাচ্ছি উনি বলছে যে ওইখানে এই কাহিনীটা করছে সে হচ্ছে যে এই পাঠাগারের সিনিয়র সদস্য হাজবেন্ড। আমার কথা হচ্ছে আমার ছোট ভাই যদি এক জায়গায় থাকে, আমি যদি ওই জায়গায় যে কোনো হামলা করি, অবশ্যই এই দায়টা আমি আমার ছোট ভাইয়ের পক্ষ হয়ে গেছি, তার মানে সে আপনাদের পাঠাগারের পক্ষে আসছে, আপনার মেনে নিন। আচ্ছা ভাই, আমি শেষ করে দিই স্যার, প্লিজ স্যার, আমি আমার স্যারের অনুমোদন আমি বলছি যে আপনারা আমাকে কি বলা একটা কথা আছে, আমার ভাই উনি খুব ইন্টেলিজেন্ট আমার মনে হয় কথাবার্তা, কিন্তু আপনি লাইনে প্রথমে বলছেন একটা কথা, আমার ঘুরপাক খাচ্ছে, বলছেন এটা আমরা ছাড়বো না, করবো না, আর আমার কোনো কথা নেই। আপনি প্রথমেই বলছেন যে আমরা ছাড়বো না, করবো, আপনার বক্তৃতা বা কথা বলার শুরুতেই বলছেন ইজিটি কোয়েশ্চেন মার্ক, আপনি কোয়েশ্চেন মার্ক রেখে গেছেন আমরা ছাড়বো না, ধরবো না, শেষ। আর আমার কোনো কথা এটা দখলদারিত্ব এসেই যায়, তাহলে তো পেছনে যেতেই হবে, এটা পেছনে যাবে না, কথাটা আমি আগে করে বললাম। শোনেন মনির স্যার, আমি একটু কয়েক সেকেন্ড, যেহেতু বারবার দখলদারিত্ব, হ্যাঁ উনি বলবে, আমি বলবো না, আমি জাস্ট আমি একটা নোট দিয়ে রাখি, আমি শুধু একটা নোট দিয়ে রাখি, বারবার যে এই যে দখলদারিত্বের বিষয়টা বলতেছে, তাহলে এই বিষয়টা সবাই পাঠাগার পছন্দ করি, পাঠাগারে বই সবাই করে, পাঠাগার নিয়ে
সবাই পরে আসতেছি, আমরা আজকে সলিউশন নিয়ে দাও। হ্যাঁ, আরেকটা কিছু করবো, ভাইদের সুযোগ দেয়, আমরা রবি সবাই ভাই, এটা মার করা এখানে প্রয়োজন, এটা মার করা প্রয়োজন। আপনি যে কথাটা বললেন যে আমরা না না, এর জন্য বললাম যে মনির ভাইকে আমরা নিরপেক্ষ ধরতেছি, আমাকে বাইরে ধরতেছি না, বাইরে পক্ষ ধরতেছি, এই জন্য আমাকে বলতে না, দেন। না, আমরা সবাই নিরপেক্ষ, আমরা এরকম সবাই নিরপেক্ষ। প্লিজ সাজ্জাদ ভাই, আপনি একটা সত্য সূক্ষ্মভাবে বিষয়টা কিন্তু চিন্তা করবেন না। আপনি কিন্তু বলেই ফেলেছেন যে আমরা সবাই পাঠাগারে ভাষা নিয়ে পাঠাগারে শিখি। সবাই বলি নাই, আমাকে বলতে আপনি শেষ সাজ্জাদ করতে ভাই, দেন। আপনি Please, এরকম please, আমি আমাকে কিছু জাস্ট এই কথা বললাম, না, 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 কি অদ্ভুত কথাবার্তা, point out আপনারা করতে না, পারেন। আপনারা এটা বলতে পারেন না, বারবার মিথ্যাচার আপনারা করতে পারেন না। আপনি আপনি না, অভিনয় আপনারা করেন, মিথ্যাচার আপনি করতে পারেন না। আপনি গিয়েছিলেন না? আমি বললাম, সবাই জানে, আপনারা কেউ কথা বলবেন না। এখানে আমরা যদি না, এখানে আমরা না আসতে চাই না, খালি কথা বললে হবে। আমরা এখানে কোনো প্ল্যাটফর্মে এসেছি, এটাকে ইন্ডিকেট করা মানে হচ্ছে একটা জায়গাকে ব্লেম করা। এটা অধিকার সাজ্জাদ ভাই মতো ব্লেম না কিছু না, আশা করি না। এটাকে আমরা এখানে যারা আসছি সবাই কথা বলতে পারে বিধায় কিন্তু এখানে আসছে। আর সবাই যদি কথা বলতেই থাকেন তাহলে কিন্তু কথা শেষ হবে। আমরা সবাই কথা বলতে পারবো, সবাই সুযোগ দিতে পারবো। এরা তিনজন সুযোগ চাচ্ছে, আমরা তিনজন চাচ্ছি, আমরা চাই এটা সমাধান। আমরা এদের এজেন্ডা শুনলাম, আমাদের এজেন্ডা এখানে শোনা হয়েছে, এরপরে মধ্যস্থে আমরা যাবো। এরপরে অবশ্যই যদি কারো কোনো কোশ্চেন মার্ক থাকে, কারো কোনো বিষয় যদি আইডিয়া দেওয়ার থাকে, দেওয়ার সুযোগ আছে। আমরা তো শেষ করে করি না এখন ভাই, আপনারা আসলে অনুমতি নিয়ে কথা বলেন, তাহলে ভালো হবে। কথা হচ্ছে আলোচনা করলে অনেক আলোচ্য বিষয় আসতেই পারে, কিন্তু সব আলোচ্য বিষয় আলোচনা করার সময় এবং আমাদের অবস্থা নাই। আমরা এখানে আলোচনা করব মুখ্য বিষয়, যে মুখ্য বিষয় আলোচনা করলে আমরা একটা নেগোসিয়েশনের দিকে যেতে পারি। নিশ্চয়ই আমরা এমন টাইপের আলোচনা করবো না যেটা আমরা সংঘাতের মধ্যে যাবো, ঠিক আছে? আমি প্রথম কথা হচ্ছে রুমি পাঠাগার, হ্যাঁ রুমি পাঠাগার আমরা দখলদারিত্ব যদি কাউকে উচ্ছেদ করে আমরা এই জায়গাটায় আসি, যার কারণে আমরা কোনো কিছু দখল নিয়েছি, দখলদারিত্ব করছি, জবরদখল করছি, উচ্ছেদ করেছি, এটা আমরা মনে করি। হ্যাঁ, দ্বিতীয়ত হলো আমরা এটা একটা পরিত্যক্ত জায়গা হিসাবে আমরা এখানে আসছি রুমি পাঠাগার, তাও আমরা প্রশাসন এখানে হচ্ছে ভারপ্রাপ্ত হচ্ছে, ওনার সাথে মুখোমুখি আমাদের কথা হয়েছে। হ্যাঁ, তাহলে ওই প্রশাসন ওনারা বলছে যে ঠিক আছে এখন একটা পরিস্থিতিতে তাহলে এটা তো বিগত সময় যে স্বৈরাচারী যে ওরা দখল করে রেখে এটাকে একটা অ্যাবিউজ করছে, খারাপ। তাহলে আপনারা তো এটা সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানও করবেন না এবং আপনারা অরাজনৈতিক সংগঠন, কোনো পলিটিক্যাল পার্টিও না। তাহলে আপনারা এই সময়ে এটা ব্যবহার আপনারা করতে পারেন, তবে কোনো ধরনের সংঘাতের দিকে যায় না, এটা হলো কথা। তো এটা প্রথমত হচ্ছে একজনে বলছে যে ওসি সাহেবের কাছে ভারপ্রাপ্ত ওসি সাহেব, সেটা আপনারা ইয়ে করতে পারেন। আর এই তো এটার পরে আমরা এখানে আসছি, এখানে আসার পরে কি হিসাবে আসছি আমরা, রুমি পাঠাগার হিসেবে আমরা এখানে আসছি। ওখানে আরেকটি কথা, ওখানে বলছে ওনারা আমরা শুরু করলে আমরা আমাদের দাওয়াত দিলে ওনারা ডিসিকে নিয়ে আসবে, এটা আমাদের প্রস্তাব না, ওনাদের। আসতেছে। তারপর ওনারা বলছে, আমরা বলছি আমরা ওখানে রক্তাক্ত জুলাইয়ের যে শহীদরা হয়েছে তার স্মৃতিতে আমরা একটা স্মৃতিসৌধ করবো, এখানে আপনি অফিসে থাকবেন। উনি বলছে আমি কেন, ডিসি সাহেব সহকারে আমরা এটা উদ্বোধন করতে যাবো, বুঝছেন, খুব প্রাউডলি উনি এখানে বলছি। তো সেই কথাটা আমরা বলছি যে আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আর এখানে উদ্বোধনের সময় আমরা যে ডিসি সাহেব ওনারা সরকার আসবেন, এনারা ওনারা উদ্বোধন করবেন, মানে ওনারা একভাবে সামাজিকভাবে দেখানো হয়েছে। একটু নোট ডাউন করি, just একটু, আমি বেশি সময় নেব না। হ্যাঁ, কন্টিনিউশনটা একটু বলি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। তারপরে আমরা এখানে বলছি যে ওনারা এসে উদ্বোধন করবেন, একবার ওনার সম্বোধন, কিন্তু এই সময় ওনারা লিখিত কোনো সম্বোধন মানে দিবে না এবং এই সময় আসবে না, কারণ আপনারা জানেন প্রশাসন একভাবে ইনঅ্যাক্টিভ একটা পর্যায়ের মধ্যে দেশের মধ্যে আছে। আচ্ছা, এখানে আসার পরে আমরা দেখলাম যে আমাদের এক একটা স্টেপে তো আমাদের মানে এক একটা অভিজ্ঞতা সেখানে তৈরি। আসার পরে দেখলাম যে না, এখানে আমরা বাধাপ্রাপ্ত করছি যে রুমি পাঠাগার এই নামে এখানে অনেকে চাচ্ছে না, তাই না? কালকে আমাদের চিন্তা, আজকের আপনাদের সাথে আলোচনার মধ্যে আমার চিন্তা পরিবর্তন হতে আসতে পারে, তাই না? এখন গত প্রশ্ন আমি কি বলছি সেটা নিয়ে যদি আমি শক্ত হয়ে দাঁড়ায় থাকি তাহলে তো ভাই আর মীমাংসা যাওয়া হবে, তাই না? এখানে এসে বাধাপ্রাপ্ত হওয়ার পরে আমরা দেখলাম যে না, আসলে সেন্টিমেন্ট হচ্ছে রুমি পাঠাগার, এটা একটা অথরিটি, এই জায়গায় ওনারা রুমি নাম এই নাম অ্যালাউ করবে না। তখন আমরা বলছি যে ঠিক আছে, ওনারা হয়তো অনেকে ভাবছে যে এই জায়গায় আমরা হয়তো স্কিপ করবো, আমি বলছি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার মানুষের সেবা করা এবং সামাজিক কাজ করা, আমাদের অন্য কোনো উদ্দেশ্য সেখানে নাই। তো ওনাদের আসার পরে আমরা বলছি ঠিক আছে, আপনারা কি হচ্ছে সবাই একটা পাঠাগার নিয়ে রুমি পাঠাগার নাম হবে না এটা নিয়ে করছে, আমরা বলছি ওকে, আমরা এই নামটা উল্টো করে দিলাম। তাহলে এনারা কি বলবো, ওই যে শাহিন ভাই বলছে যে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আমরা এই অ্যাক্টিভিটিস আমরা করতে চাই। আমরা প্রথমে বলছি আপনারা কি চান এখানে মাদকাসক্ত বা অন্যান্য আড্ডাও বলছে না, এখানে আগে যে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেটা এখানে হোক, ওনারা বলছে না। আমরা বলছি যে তাহলে এখানে একটা স্বৈরাচারের বিপরীতে থেকে আরেকটা স্বৈরাচার দ্বারা, সেটা কি আপনারা চান?
সেখানে না, এখানে মানুষ ইন্সপিরেশন। ওনারা এগুলো বলছে না, আমরা এগুলো কোনোটাই চাই না। তারপর বলছে বাকি যে কাজটা চান এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা আপনাদের সাথে একমত। ওনারা আরো অনেক কিছু প্রস্তাবনা দিচ্ছে। সর্বশেষ প্রস্তাবনা সব আলোচনা হওয়ার পরে দিন শেষে উনি একটা প্রস্তাব দিচ্ছে, হ্যাঁ, যে ভাই আমি চাই যে ওনার এখান থেকে চলে যায়, উচ্ছেদ। তা আমি ওনাকে বললাম, তো ভাই তাহলে এই ঘন্টার পরে এত আলোচনা কেন করছে? আপনারা শুরুতে এসে একটা ডিক্লারেশন দিয়ে দিতে পারতেন যে ভাই আমরা তোমাদেরকে এখানে চাই না, তোমাদেরকে উচ্ছেদ করতে আসি, তোমরা এখান থেকে চলে যাও। তাহলে তো এত কাহিনী আর এত গল্প গুজবের এখানে আর দরকার হচ্ছে না। এখন আপনি বলেন আপনার মূল উদ্দেশ্য কি? এখানে কি সমাজ সেবার জন্য কাজ করবেন? আমরা যে ফ্রি পড়াইতে চাচ্ছি, টাকা পয়সা ছাড়া বিনা বেতন উপকরণ আরো দিতে চাচ্ছি, হ্যাঁ, আপনার ছাত্র ইয়ে করার, আপনি কি সেই কার্যক্রম করার উদ্দেশ্য আসছেন নাকি আমাদের উচ্ছেদ করার উদ্দেশ্য আসছেন? তাহলে দুটো কিন্তু দুই জিনিস। একটা হলো আমাদের মধ্যে আলোচনা হয়ে একটা মীমাংসার ব্যাপার, আর একটা হলো ধরেন একটা সংঘর্ষের দিকে চলে যাওয়ার একটা ব্যাপার, সংঘাতের দিকে যাওয়ার ব্যাপার। পরে ওই যে ইয়া ছিল, সেলিম ভাই ছিল, শামীম ভাই ছিল, শাহিন ভাই সরকার আর অন্যরা বলছে যে ভাই এটা উচ্ছেদের দিকে, উচ্ছেদের কথা বলো না, তোমাদের পাঠাগারের কি সমস্যা? আমরা বলছি যে আপনার পাঠাগারের কি সমস্যা, পাঠাগারের সাথে বিরোধী কোনো বিষয় না, প্রয়োজনীয় নাম দিয়ে আমরা শুরু করি, কাজ আমাদের কাছে লিখতে হবে এবং আমরা ফ্রি পড়াইতে পারি, এই অনুমোদনটা আপনার আমার এখানে দিবেন। আমরা এখানে কর্তৃত্ব ক্ষমতা করতে, আমরা কিছু কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিষয়। তো ওনারা আসে বলছে ঠিক আছে তোমার তাইলে, ওনাদেরও শাহিন বা সেলিম ওনারাও একটা বড় অংশ বলছে না উচ্ছেদ করার ওনারা এখানে পক্ষে না এবং ওনারা এটাকে সাপোর্ট করেন না, কথা হচ্ছে। তো পরবর্তীতে ওনারা হচ্ছে কাজ করার বিষয়, কাজ করার বিষয়ে আমরা বলছি ঠিক আছে তাহলে আমরা কি কাজ করব, কিভাবে করবো, আমাদের কিছু প্রস্তাবনা আপনারা একমত হয়ে যেভাবে আপনারা আমাদেরকে সেটা জানাবেন। প্রশ্ন হলো কাজের উচ্ছেদের বিষয়টা ওই দিনে খারিজ হয়ে গেছে, কথা হচ্ছে। পরে ওনারা এসে একমত হতে পারেন, দুদিন সময় ছেড়ে আমাদেরকে বলছে যে স্মৃতিসৌধের যে কাজটা আপনারা করছেন, স্মৃতিসৌধের কাজটা আপাতত বন্ধ থাকুক, স্থগিত থাকুক, এখন আপনারা সেটা করেন না। তা আমরা বলছি যে ঠিক আছে স্মৃতিসৌধের কাজ আমরা অফ রাখছি, আমরা করি না, সেটা আপনারা জানেন। আমরা আপনাদেরকে প্রথমে ওনাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করছি, একদম কর্ডিয়ালি করছি যে ভাই আমাদের কোনো ব্যক্তি স্বার্থে কোনো সম্পূর্ণতা নেই। পরে আমরা এটা বন্ধ রাখছি, কিন্তু বন্ধ রাখার পরে এখানে আমাদের একটা তালা ছিল, রিয়াজ ছিল, আমাদের রিয়াজ বড় আমাদের কিছু টুকিটাকি জিনিসপত্র আছে দেখেন, হ্যাঁ, আমরা অন্য কোনো এই জিনিসপত্রের জন্য যে কোনো একটা নিট থাকতে পারে, রঙের নিট বা রূপার সাথে অনেক এসে দেখেন ওনারা বলেও যান না যে এখানে আমরা তালা মেরে দেবো বা অন্যরা তালা মেরে দেবে বা আপাতত তালা পড়ে থাকুক। যদি 30টা সেকেন্ড আমি খুব হতাশ হচ্ছি যে আপনারা ভাইয়া আছে, এখানে রুহুল আছে, আমি ভেবেছিলাম তারা যে ভুল তথ্যগুলো আসছে অন্তত তারা কাউন্টার করবে, আমরা না করে ভালো হইতো। প্রথমত এটা আপনাদের বন্ধ থাকবে, এই দুদিন কোনো অ্যাক্টিভিটি হবে না, এই টাইপের কোনো আলোচনা হয়নি ভাইয়ারা সাক্ষী, এই টাইপের কোনো আমরা বলছি যে আমাদেরকে ওনারা শুধু একটা কাজ বলছে, এখানে সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ, এই ডিক্লারেশন দেন নাই, বলছে আপনার স্মৃতিসৌধটা আপাতত বন্ধ রাখেন, দেশের খেলার মাঠে খেলতে চাচ্ছে, হ্যাঁ, তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে স্মৃতিসৌধ আমরা বন্ধ। তাহলে এই যে বলছে সব ধরনের আমাদের আসা যাওয়া সব কিছু ব্লক, এমন কোনো কিছু ওনারা বলেন না, এখানে একটা ভুল বুঝে আছে, হ্যাঁ। তারপরে আমরা আমাদের জিনিসপত্র এখানেও আছে, আমরা আসছি দেখতে আসছি, ওরা আসছে এসে দেখা যায় তালা মারা প্রয়োজনীয় জিনিস। এখন এরা আবার এই এলাকার মানুষ, এরাই বন্ধু, এরাই বান্ধব, আমরা কোনো এখান থেকে সিদ্ধান্ত নিই না। আমরা বারবার বলছি কোনো ধরনের সংঘাত সহিংসতার দিকে যাবেন না। এখানে আপনাদের অনেক বাচ্চারা আছে, আমাদের অনেক বাচ্চারা আছে, তাইলে আমাদের মতো করে বাচ্চারা আসলে বুঝবে না। সেই কারণে বলছি শাকের ছোট মানুষ তারা তালা মারতে পারে বা যে কেউ একটা তালা মারতে পারে। তাহলে এই তালাটা এই যে মালা আপা এখানকার সিনিয়র মানুষ অনেকক্ষণ দাঁড়াচ্ছে, খুলে দেবে, ওদের একটা ইমোশন আছে। আবার ওরা বলছো, তাও তোমরা বলছো যে সরি ভাই আসলে তালা কে জানেন আমরা তালা মারতাম না, আমরা আসলে দুঃখিত। আবার বলছে যে মালা আপা সিনিয়র মানুষ সেখানে যে দাঁড়ায় আছে এতক্ষণ পর্যন্ত আমরা সেটা মানে দুঃখিত এটা বলে, তো বলছে তাহলে ঠিক আছে তুই চাবিটা দে, চাবিটা দে। তো ওর কাছে চাবির জন্য হাতাহাতি করতেছে, আর ওর চাবিটা আমি যতটুকু জানি যে মানে চাবিটা ঠিক আছে বা চাবি নিয়ে আসতে বলছে। তো মনে ওর পকেটে কিছু একটা আমি বলছি যে চাবিটা দিয়ে চাবিটা দিয়ে ও আর চাবিটা এখানে দেয়। বিশেষ করে পরে আমরা তালা মারা আমরা চলে গেছি করার বিষয় এটা হলো বাচ্চাদের একটা, আমরা বারবার বলছি আপনারা যদি ওই জিনিসের বিচার চান, হ্যাঁ, ওইটা যদি আপনারা মুক্ত করে আলোচনা আনতে চান, ওখানে যদি ন্যায় অন্যায় ইয়ে করতে চান সেটা এক জিনিস, হ্যাঁ। আর যদি আমাদের যে মুখ্য বিষয়টা যে হয় মানে এখানে যে কাজ করবো সেই কাজটা আমরা সমাজের কিভাবে করতে পারি, পরস্পর বন্ধু হয়ে সহযোগী হয়ে সেই দিকে যদি আমরা যাই তাহলে এটা একটা মীমাংসা জায়গা। আর যদি আমাদের উচ্ছেদ করে ফেলার যদি দিকে যান সেটা আপনারা এখানে মুরব্বীরা আছেন, তাহলে সেটা একটা সংঘাতের জায়গা, ঠিক আছে, এই তিনটা জায়গা। আর হলো ব্যাপার এবং ওইটাকে আমরা বলছি বাচ্চাদের চিন্তা একটা বিষয় হিসেবে এটার সাথে আমরা জানিয়ে না ইয়ে করার না, কারণ একটা অনেক বাচ্চারা আমাদের এখানে আছে, আপনাদেরও আছে, ঠিক
আছে? এই হলো ভাই আমার কথা শেষ সংক্ষিপ্ত। এখন আপনাদের জ্ঞান আমার একটা প্রশ্ন ছিল। ব্যক্তিগত স্বার্থে একটা প্রশ্ন, ছোট প্রশ্ন। জি বলো। উনি শুরুতে একটা কথা বলছে যে জায়গাটা পরিত্যক্ত ছিল, ঠিক আছে? আমার জিনিসটা হাস্যকর লাগছে, আমি খোলামেলায় বলতেছি, জিনিসটা আমার কাছে হাস্যকর লাগছে। আমার বাড়ি কুমিল্লাতে বর্তমান অবস্থা যা আপনারা জানেন, বন্যা। আমি বাড়িতে থাকি না, আমরা ঢাকা শহরে থাকি, আমরা বাড়িতে যাই না, আমার বাড়ি আছে ওইখানে। আমরা 4-5 বছর ধরে যাই না, তাই বলে কি বন্যার থেকে ওই জায়গায় আশ্রয় নিতে পারে নাকি দখল দিতে পারে? স্থায়ীভাবে কেউ থাকতে পারে আমাদের বাড়িতে, আশ্রয় নিতে পারে। 5 দিনের ব্যবধানে কিভাবে একটা আওয়ামী লীগ ক্লাব 5 দিন হয়েছে চলে গেছে, ওনারাও জানে এটা আওয়ামী লীগ ক্লাব, তাহলে এটা পরিত্যক্ত হয় কিভাবে? 5 দিনে পরিত্যক্ত হয় কিভাবে? ওইদিন যখন আলোচনার মধ্যে আসে আপনারাই বলছেন এটা কোনো আওয়ামী ক্লাব ছিল না, এটাতে মানুষ বিয়ে শাদী করাইতো, তারপরে হচ্ছে এখানে জানাজা করাতে, এটা আপনারা ইয়ে করছেন। এটা ক্লাব ছিল এখানে, এই পরবর্তীতে আপনারা বলছিলেন ক্লাবের কারণে আসতে পারেন না। আমি বলি এখন, আমি একটু শেষ করি। কিন্তু যেই মুহূর্তে 5 তারিখে স্বাধীনতা আসলো আন্দোলনের মধ্য দিয়ে, ওই দিন এখানে ভাঙচুর কোনো এক পক্ষ করেছে, করার পরে মানুষ এখানে আর আসে না, এটা পরিত্যক্ত হিসাবেই পড়েছিল, কেউই আর এখানে ঢুকতেছে না। আমরা সেইটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছি যে আপনাদেরকে নিয়ে যদি আপনারাও কাজ করেন, আমরা একসাথে হয়ে কাজ পরিত্যক্ত করি। ছিল, আপনি জানেন কিন্তু এটা কার বাড়ি পরিত্যক্ত ছিল বা এটা কার সমস্যা? এটা আওয়ামী লীগের, কখন এটা এটা আমি জানি, এটা ওনারা বলছে, পরে লজিক করছে, আমি জানি এটা আওয়ামী লীগের। আপনি তো জানেন, আপনি তাহলে এটাকে পরিত্যক্ত এটা তো তখন পরিত্যক্ত, তখন পরিত্যক্ত। 5 তারিখের পরে এটা পরিত্যক্ত। আমি একটু বলি, আচ্ছা শোনেন, আমরা সমাধান যাব, দুই পক্ষের আলোচনা যাব। কোশ্চেন করলে তো পারবে। সমাধানে যাবে, সমাধানে কথা বলতে পারবে সবাই। স্যার একটা সমাধানে যাবে। আমি সেই কথাটাই বলছি। 5 তারিখের পরে আমি একটা কোশ্চেন আচ্ছা আমাদেরকেও তো ভাইরা পক্ষে থাকে না, আপনাদের পক্ষ হিসেবে আমরা আসছি তাই না? আমরা আপনাদের পক্ষ হিসেবে আসছি না? মনে করেন আমরা নির্দলীয় নিরাপত্তা আসছি বৈষম্য দূর করার জন্য। রাস্তা ভাই একটা কথা বলবো, এখন আপনারা 3 জন আপনাদের মতামত পেশ করছেন, এদের মতামত পেশ করছেন, এখন আমরা এটা সঠিক একটা সলিউশন কি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের আর কোনো মতামত বা কোনো কিছু আছে? আপনি তো অনেকগুলো প্রশ্ন করছেন, আপনারা বলেন, আপনারা এখন যারা যে মতটা দিল, আমাদের মত হলো আমরা আমাদের মত নিয়ে এই যে মতামত দেই, এটি হলো সমাধানের রাস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা বাইরে আছে। আচ্ছা মানে আপনারা যে এই প্রস্তাবটা দিয়েছেন এটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা আমরা একজন তাহলে একটু বলি, একটু আমরা একটু আমি আপনাদের মতামত নাম হয়েছে কথা বলা, আমি এদের পক্ষ হয়ে তারা আমাকে নিয়ে আসছে বা স্যারের আমি আমার কথা কিছু বলছি, আপনারা যেটা বলছেন স্যারও বলবে। আমরা জানি শহীদ রুমে স্মৃতি পাঠাগার একটা জনপ্রিয় নাম করা লেখক এবং তাদের ওখানে অনেক স্টুডেন্টরা বিনা খরচে হোক ক্লাস করে তাদের। স্পেসিফিক প্রস্তাবটা বলেন। এখন না আপনারা যেরকম বিভিন্ন বিষয় এক্সপ্লেন করলেন, আমি আমারটা বলছি, আমি বাধ্য হচ্ছি। আচ্ছা এটা বাধ্য হইতেই থাকবে। বিষয়টা হয়েছে আচ্ছা আমি কিন্তু বলি আচ্ছা ঠিক ভাই আছে। আপনি বলতে Sorry, পারেন যতক্ষণ বলার sorry. আচ্ছা সরি। আমি ঠিক আছে, আমি যে এই বিষয়টা শুনলাম, এখানে অনেক ব্যক্তিরা অনেক প্রস্তাবনা অনেক কথা বলছে, আপনাদের প্রস্তাবনাও আছে, এদেরও প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনায় কিছু কথা আছে, প্রশ্নভিত্তিক কিছু কথা আছে। এটা আগে এক মহল বা আমাদের করাইল উন্নয়ন যারা সবাই মিলে এখানে তারা পরিচালনা করত, সমাজসেবামূলক কাজে এটা ব্যবহৃত হয়েছে। তারা যাওয়ার পরে বা তাদের কার্যক্রম যখন স্থগিত হওয়ার পরে আপনারা এখানে চলে আসছেন, মূল টপিক একটা চলে আসছে। এখানে আপনারা কারো মতবাদ, এটা তো আমাদের সবার হাতে করাই সম্ভব। সেখানে আপনারা কারো মতামত না নিয়ে আপনারা আসলেন, নাম লিখলেন, জিনিসপাতি নিয়ে আসলেন, কোনো কথা হলো না। একটা টপিকস আপনারা ধরে রাখবেন না, আমি ওদিকে যাচ্ছি না। তারপর হলো আপনাদের ওখানে একটা কার্যক্রম চলছে, ওখানে একটা ভালোই কার্যক্রম, ওখানে আমি যাই সাহিত্য করছি,
আমি ওখানে যাই সাহিত্য করছি, আপনাদের সাহিত্য ক্রাইটেরিয়া ক্যাটালগ আমি দেখেছি, পড়েছি, ওদিকে না যাই। স্যারেরা কিছু প্রশ্ন করছে যে আপনার ওখান থেকে একটা থাকতে, এই স্যার না আমার না ওইটাই আমি বলছি যে ওখানে একটা আছে আপনাদের, ভালো আপনার চলে, এটা একটা উন্নয়নমূলক ক্ষেত্রে একটা ওপেন স্পেস থাকবে, এখানে সব শ্রেণীর মানুষ আসছে, আমরা এখানে কাজ করব। এখানে কোনো আলাদা কোনো নামে, কোনো ট্যাগে কিংবা কোনো ফেস্টুনে কোনো কিছু এখানে হবে না, এটা ওপেন স্পেস। সাপোজ আমি একটা কথা বলি, আমি আজকে যদি এখানে একটা কোনো একটা ট্যাগ নিয়ে বসি, ট্যাগ নিয়ে বসলে কি হবে, আমার অন্তত 5টা চেয়ার লাগবে, বসতে হবে। হঠাৎ করে কারো মা মারা গেল, বাবা মারা গেল, নতুবা কোনো সমস্যা হলো কিংবা কোনো অনুষ্ঠান হলো, অনুষ্ঠান হইলে তখন আমার ওই জিনিসটা আমি বারবার কি টানাটানি করবো? এটা ইম্পসিবল। আমাদের এই যে বলছে একটা স্থান আছে, আপনারা ওখানে থাকেন, ওখানে বসে আপনারা আরো জোরালো ভাবে আপনাদের এই যে শিক্ষার প্রসেসগুলো, আপনাদের উন্নয়নমূলক আরো আছে, আপনারা ওখানে বই করেন এবং আমাদেরকেও আপনাদের সাথে আপনাদের ডাকবো, আমরা আপনাদের নিয়ে আমরা এখানে আগাবো। কিন্তু এই বিভিন্ন আমি কিন্তু মূল সারমর্মটা বলেছি, সবার সমন্বয় করে এই কথাটা বলছি। এখানে আমরা দলাদলি কিংবা আলাদা কোনো স্থাপনা, আলাদা কোনো স্থাপত্যি বা এখানে কোনো ট্যাব কোনো কিছু এখানে আমি মনে করি না আমাদের এই সমাজটাকে সুন্দর শান্তিপূর্ণ রাখতে অন্য কোনো কিছু এখানে বাস্তবায়ন। এটা কি আপনারা কি একমত আছেন? এখানে অন্য কিছু বলতে যদি আরে যাই হোক, ওনারা তো একমত থাকবে। না বলছি যে এটা আপনার মতামত শেষ করেন। ওদের একটু হাউস কি করার না 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 না, আমি বলছি এটাই, এখানে উনি যেটা প্রশ্ন ওখানে আছে আপনার ওখানে আচ্ছা, না আমি প্রশ্নটা আরো একটু সুন্দরভাবে ক্লিয়ার করে করছে তো এতবার আসছে, আপনি প্রশ্ন এটা করছেন এখন আপনি? আমি ক্লিয়ার করা কিন্তু এখন স্যার, আমি আরেকটু প্রশ্ন সুন্দরভাবে ক্লিয়ার করি, একটু সবাই শুনি যে আপনাদের আপু একটু আমার প্রশ্নটা আমি আরো সুন্দরভাবে ক্লিয়ার করি। যেহেতু আপনাদের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা কোনোভাবে ওই জায়গাটা ছাড়তেছেন না, এখানে আপনি আসছেন। আমার মুখ্য বিষয়, আমার মূল কথা হচ্ছে আপনাদের কি শহীদ জমি স্মৃতিকার নামে মানুষের সাহায্য করা, সেবা করার মূল দরকার নেই, জায়গাটা দরকার মূল। আপনি যেটা বলছেন, আমার প্রশ্নে কোনো কথা বলবেন, আপনারা বলছেন আপনারা এখানে অন্য নামে আপনাদের টেবিল আয়না, খাতা আয়না একটা সংগঠন করবেন, আপনাদের শহীদ জমি স্মৃতি পাঠাগার থাকবে। আমার কথা এখানে শহীদ জমি স্মৃতি পাঠাগার যদি থাকে তাহলে আপনারা ওইখান থেকে আপনারা কাজ করেন। ভাই আমি কথা দিচ্ছি, কলেজের যত স্টুডেন্ট আছে আমার ভাইয়ারা, আমি ওদের নিয়ে কাজ করবো। আপনাদের যত ফ্রি সেবা দেওয়ার জন্য যত কাজের প্রয়োজন লাগবে লোক আমি নিয়ে যাবো সাথে। আর যদি আপনারা বলেন না ভাই আমাদের সেবা করার মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে জায়গাটা, তাহলে এটাই বল। কারণ একটা জায়গায় থাকা অবস্থায় আরেকটা জায়গায় কখনো প্রয়োজন পড়ে না সেবা করার জন্য, আমার মনে হয়। এটা তো পরবর্তীতে যদি আমরা এই নাম আলোচনাগুলো পরিবর্তন করবো। বারবার হয়েছে, আমি জাস্ট 3-4 মিনিটে এটা শেষ করি। প্লিজ আনইন্টারাপ্টেড 3-4 মিনিট আমাকে দেন। প্রথম কথা হচ্ছে করালি শহীদ পাঠাগার 10 বছর পর্যন্ত কাজ করে, তার দখল দরকার, আপনার সেবা দরকার, এই ধরনের করে ইউজ করার কিছু নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা ওটা থাকা অবস্থায় কেন এখানে আসতেছি, মোটিভ কি, এগুলি ক্লিয়ার করছি, আবার করতেছি। সেটা হচ্ছে আমরা ওখানে ভাড়া দিতে হয় 8,400 টাকা, জায়গাটা ছোট, এর সাথে আমরা বলছি যে আরও 8,000 টাকা দিতে হয় শিক্ষা কার্যক্রমের জন্য দিতে হইতে, আমরা সেই শিক্ষা প্রতিনিধির জন্য যে ঋণগুলো নিয়েছিলাম নিজামবাইয়ের কাছ থেকে, পরে টাকার অভাবে ছেড়ে দিছি। তো পরবর্তীতে আমরা যখন দেখেছি এই জায়গাটা কেউ নাই, খালি আছে, তখন আমরা বিবেচনা করছি যে একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থায় আওয়ামী লীগ পরিচালনা করেছে, তারা চলে গেছে, আমরা মনেই করি যে তাদের রাইট নাই এটা আবার নতুন করে এটা দখল করার, কারণ এটা তাদের কেনা সম্পত্তি না, এটা রাষ্ট্রের সম্পত্তি। 2 নম্বর কথা হচ্ছে আমরা যখন পার্সোনালি আলাপ করছি, যেটা বারবার ভুল কথা হয়েছে, আমরা যখন বলছি যে আমরা থানায় কথা বলছি, দ্বিতীয় বিষয়ে যখন আমরা কথা বলছি, যেটা বলছে যে আমরা লিখিত আনছি কিনা, আমরা লিখিত আনছি এরকম কোনো কথা বলি নাই, অন্যরা সবাই জানে জিজ্ঞাসা করেন। আমি শুধু বলছি যে এই সমস্ত জায়গায় কেউ লিখিত দিতে পারে না। শাহিন ভাইয়ের প্রস্তাবটা এই জন্যই আসলে, মানে শাহিন ভাই যদি আসার চেষ্টা করে, এটা কেউ লিখিত দিতে পারে না, শুধু মৌখিক অনুমতি দিতে পারে, কারণ সম্পদটা রাষ্ট্রের, শুধু মৌখিকভাবে করতে পারে, সম্পদটা রাষ্ট্রের, কেউ লিখিত দিতে পারে না, ইজারা দিতে পারবে না। 3 নম্বর কথা হচ্ছে যার ফলে যেহেতু এটা একটা জায়গা আছে, আমরা শিক্ষার্থীদের রুমি পাঠাগারের শিক্ষা কার্যক্রমটা তাহলে আমরা এখানে অ্যাক্টিভ করবো, ওইখানে যেটা পারতেছি না, এবং আমরা যেখানে 8,400 টাকা এখানে বহন করা পারছো, এখানে আমাদের ছেলেমেয়েরা চাঁদা দিয়ে এটা কন্টিনিউ করে, সেই জন্যে এই বিবেচনায় আমরা এখানে নিয়ে আসছি, এটাকে আনার চেষ্টা করছি। কিন্তু যখন এখানে অবজেকশন এসছে রুমি পাঠাগার নিয়ে, স্পেসিফিক অ্যাক্টিভিটি নিয়ে না,
পাঠাগার নাম নেওয়া, তখন আমরা ভাবলাম যে কি আসে যায় পাঠাগারের, আমাদের পাঠাগারের নাম না থাকলে নাই বা দিলাম তাইলে, এবং বলছি যে ওনারশিপ একটা যেহেতু ফ্যাক্টর, দয়া করে আপনারা স্মরণ করুন ওনারশিপ যেহেতু একটা ফ্যাক্টর, তাহলে ওনারাও পরিচালনা থাকুক, আমরাও পরিচালনা থাকুক, তাইলে আর এটা রুমি পাঠাগার হলো না, আমাদের জন্য এটা সবাই হলো, সবাই হয়ে আমরা একসাথে কাজটা পরিচালনা করলাম। এই ছিল আমাদের প্রস্তাবনা, যেটা আমি শুরুতেও বলছি। তারপরেও এই যে আলোচনাগুলি হচ্ছে, এইটা আমার মনে হয় তাহলে আমি কি তাহলে বুঝাইতে পারতেছি না, এটা বোধহয় আমার লিমিটেশন। যে বারবার আমরা বলছি যে কোন পরিস্থিতিতে আমরা এই পাঠাগার নামটা ত্যাগ করলাম, যখন অন্যরা এই কাজগুলি অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে এটা করা উচিত, কিন্তু রুমি পাঠাগার নাম নিয়ে নয়, এটা সবাই ইউজ করবে, তখন আমরা এগ্রি করেছি। আমরা বলছি তাহলে একটা কমন পাঠাগার নাম নিয়ে আমরা অন্যদের সাথে যুক্ত করবো, এবং একই সাথে পাঠাগার বাদ দেন, ঠিক আছে সবাই মিলে যদি একটা জিনিস চালাতে হলে তার একটা স্ট্রাকচার কাঠামো লাগে, তার কিছু নিয়ম নীতি লাগে, লক্ষ্য উদ্দেশ্য লাগে। আমরা একটা প্রস্তাব করেছি সেই জন্য এরকম করে, এবং পাঠাগার কেন হবে না এই প্রশ্নে তখন সেদিন শামীম ভাইয়ের সাথে অন্যদের সাথে একটা আর্গুমেন্টও হয়েছে, আমি সেই আলোচনা কন্টিনিউ করতে চাইনি। এখন কথা হচ্ছে আমি ব্যাখ্যা করলাম আর কি ভাইয়ের কথাটা, কেন আমরা এখানে আসলাম, এই জন্য পাঠাগার নামটাই থাকতে হবে নট দ্যাট। আমি বলছি যে এখানে 11,400 টাকা ভাড়া, সেখানে আমরা যদি এই কাজটা একসাথে এখানে দ্রুত করতে পারি, তাহলে আমরা রুমি পাঠাগারের ছোট্ট একটা রুমে 2200 টাকা ভাড়াতে আমরা রুমি পাঠাগারের অস্তিত্বটা রাখলাম, যেহেতু আমরা 10 বছর চালাইছি, আমাদের এটা একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। হ্যাঁ, 8,400 টাকা দিয়ে তাহলে আমরা রুম কন্টিনিউ করবো না। আমরা এখানে আমি বলতে চাই আপনাদের 10,000 সাকসেস রেট কতটুকু, যার ফলে আপনাদের এখন পর্যন্ত ফান্ডিং দেওয়ার মতো শুভাকাঙ্ক্ষী তৈরি হলো না। থ্যাংক ইউ। এখানে আমি ওনার উত্তরটা দিব। শুনেন, আমরা কোনো ফান্ডিং এ চলি না। এখানে যে ছেলেমেয়েরা আছে প্রত্যেকে বিভিন্ন সময় হাত খরচের টাকা থেকে 30 টাকা, আমাদের সর্বনিম্ন সদস্য চাঁদা 30 টাকা, 30 টাকা থেকে কেউ তার সামর্থ্য অনুযায়ী 50 টাকা, হ্যাঁ 50 টাকা, 20 টাকা, 30 টাকা দিবে। করোনাকালীন পরবর্তীতে এসে ওরা সেই 50 টাকা 30 টাকাও মাসে দিতে পারছে না, কারণ করোনার পরবর্তীতে আপনারা জানেন, আমি বলি অর্থনৈতিক একটা ধস আমাদের মধ্যে আসছে। ছেলেমেয়েরা নিজেরাই পড়াশোনা চালাতে পারে না, নিজেরা টিউশনি করে এক জায়গায়, সেখান থেকে 50 টাকা এসে দেয়। আমাদের এই মানে অর্থ সংগ্রহের যে জায়গাটা, এটা এখন ছোট হয়ে গেছে। তো যখন ছোট হয়ে গেছে, আমাদের প্রতি মাসে ভাড়ার জন্য এর কাছে ওর কাছে ধর্ণা করতে হয়। এই জন্য মূলত আমাদের আমরা তো ফান্ডিং এর জন্য করি নাই, আমাদের টাকা থাকতে হবে এর জন্য করি না। আপনারা কথা বলবেন না, ওনাদের একটা ওই যে একটা কথা বলছিল প্লিজ, যে আমরা ওখানে অর্থনৈতিক সমস্যা কথা করছে। এখন যদি অনন্য যে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আছে, সামাজিক প্রতিষ্ঠান যারা আছে, এমনকি পাঠাগার আনাচে বিভিন্ন জায়গায় আছে, তারাও যদি এখানে এসে পড়ে, তাহলে এই বিষয়টা এতদিন ছিল না, এই আশাটা তো ছিল না। আমরা প্রথমে আসলাম, তারপরে এই আলোচনা আসলো। সবাইকে শেষ হবে না। আমরা কষ্ট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য বলছি কোন প্রসঙ্গে কোন সবাই মোটামুটি কথা বলছে, সমাধান কি এদিকে? আমরা সমাধান হিসাবে প্রস্তাব করে। আচ্ছা ভাই, এই সবাই শোনেন, আমি কিছু কথা বলি। আপনি অবগত না, লাস্ট কথা ওনারা আমাদের এটাও প্রশ্ন ছিল ওই দিন আলোচনায়, যে আপনাদের ফান্ডিং নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আছে ওনারা না, প্রেক্ষিতে ওনারা যদি এই দাবি প্রেরণ করে যে এইখানে থাকার জন্য এটা আমাদের দরকার বা এটার জন্য আমরা থাকতে চাচ্ছি, তাহলে ওনাদের হয়তো বা অবগত আছে, ওনাদেরকে মনে করা দিতে চাই, ওনারা এর সাথে আরো 3টা জায়গার কথা বলছিল। তো ওই জায়গায় কেন নয়, এই জায়গায় কেন? আচ্ছা ঠিক আছে, তোমার কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য ঠিক আছে। এখন আমি ওই 3টা জায়গায় কেন না? আমি একটু কথা যেগুলোর উত্তর আপনারা জানেন, ধন্যবাদ করে দেওয়ার জন্য। একটা পাঠাগার যখন আপনারা স্থানান্তরিত করবেন, ধরেন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তাহলে কেন আপনাকে নামটা পরিবর্তন করতে হবে? তাহলে পাঠাগার পরিবর্তন প্লিজ একটু বলতে দেন। তাহলে কেন আপনার নাম পরিবর্তন করে অন্য ব্যানারে এখানে ঢুকবেন? তার মানে আপনার নামটা মুখ্য হচ্ছে স্টার্ট স্পেস। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যারা সমর্থন করেছিলেন, আমাদের এখান থেকে সমন্বয় ছিল, ওদের সাথে পরামর্শ না করে বা আলোচনার সাপেক্ষে না হয়ে আপনারা থানা পর্যন্ত চলে গেছে।
আমাকে একটা কথা বলতে দিন, আমরা এটাকে থাকি, আমাদের সমস্যা কি থানা সমাধান করবে না আমরা সমাধান করবো আগে? হ্যাঁ, গ্রাম সালিশি বলতে একটা কথা আছে। আমাদের সমস্যা আমরা সমাধান করবো, তারপর থানা যাবে, ডিসি যাবে, ওনারা এখানে আসবে অতিথি হিসাবে। এখন আমাদের সমস্যা যদি ওনাদের কাছে আগেই চলে যায়, তার মানে আমরা তো আসলে সমাধান করতেই পারি না, ব্যর্থ। তাহলে আমরা পাটাকাতে কি করবো, এত উন্নয়ন কি করবো, পানি খাবো, দরকার নেই। তারপরে বিষয়টা হচ্ছে একটা সংঘ চলাইতে গেলে বা একটা ক্লাব চলাইতে গেলে, একটা লাইব্রেরি চলাইতে গেলে অর্থের প্রয়োজন আছে। এখন ওরা হয়তো এভাবে না বুঝে প্রশ্ন করছে, কিন্তু আমি বুঝি কোনো প্রতিষ্ঠান বিনা অর্থে চলতে পারে না। হ্যাঁ, সেখানে যাইতে গেলে আমাকে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে, কিছু সরঞ্জাম আছে, সব কিছু প্রয়োজন আছে, অর্থের বিষয় এটা হচ্ছে আমাদের ফান্ডের টাকা, আমাদের স্টুডেন্টের টাকা দিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে কেন আপনারা ব্যানার পরিবর্তন করে এখানে আসবেন? তাহলে এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে সবার কথা নেওয়া হয়েছে, তাদের কথা নিয়ে আমাদের প্রশ্নটা এখনো শেষ হয়নি। প্রশ্ন হচ্ছে, দেখেন একটা পাঠাগার, একটা নাম আছে, একটা জনপ্রিয়তা আছে। আমাদের এখানে জায়গা ফান্ডিং অনেকে অনেক কথা বলেছে। বিষয়টা হচ্ছে আমার এই পাঠাগারের নামটা আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব মুছে দিয়ে আমি কেন আমার এই অস্তিত্ব বাদ দিয়ে আমার এই জায়গাটা উনি কিন্তু বারবার বলেছে যে ওইটা থাকবে, আমরা এখন আর ঠিক আছে, দ্বিপাক্ষিক আলোচনা যেটা আমাদের সংকটকে সমাধান করবে। আমরা এখন শুধু আমরা চাই, ওনারাও চাই, আমার মনে হয় যে এখানে সামাজিক সমাজের কাজের প্রতি ব্যবহৃত হবে এই জায়গাটা, আমরাও চাই। কিন্তু এটার জন্য একটা কাঠামো দরকার, এটার জন্য একটা সংস্থা দরকার। এইটা করে দেন আপনি, আমার কাছে আমাদের দাবি আমার উদ্দেশ্যে একটা কথা বলি, যেহেতু আমাদেরকে ডাকা হয়েছে, ওরা ওনাদের কথা বলছে, ওরা প্রথমে স্টেট ফরওয়ার্ড ছিল ছাড়বে না, আজকে বলে না যে ছাড়বে না, আজকে এটা বলে না। কিন্তু সেটা এক বিষয়, সেটা প্রথমে আলোচনা হয়েছে, তোমরাও করছে, তারাও করছে, বিভিন্ন আলোচনা হয়েছে। আমরা যদি খালি একজনের প্রশ্ন একজনের উত্তরে আমরা এভাবে করি, তাহলে সমাধান আসবে না। আমাদের এখন সমাধান আসতে হবে, কারণ আজাদ দিচ্ছে আমরা সেই 5টা থেকে কিন্তু এখানে শুরু হয়েছে। এখন আমার ভাইদের উদ্দেশ্য কথা থাকবে, আমি পক্ষেও বলবো, নিরপক্ষেও বলবো। আমি কিন্তু একবারে ডিক্লেয়ার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যে আমি এখানে স্টেট কার্ড বলে দিয়ে যাবো এটাই ফাইনাল, ফুল আর ফাইনাল হবে, এটা না। কিন্তু আমার কিছু কথা থাকবে, সেই কথার ভিতরে আপনারও কিছু প্রশ্ন থাকবে, তাদের কিছু থাকবে। যদি একত্রিত আপনারা না হয়, সেখানে প্রথমেই শুরুতে আমি বলবো যে আমাদের পড়াইলে 2টা পাঠাগার ছিল বা আছে মনে হয়, একটা হচ্ছে শহীদ স্মৃতি পাঠাগার, আর একটা হচ্ছে মাওলানা 2টা পাঠাগার জ্ঞানের ভান্ডার, এটা আমরা সবাই জানি। বই যত পড়বে জ্ঞান তত পাবে, এটা আমার সবাই দরকার আছে। কিন্তু সেই পাঠাগারকে কেন্দ্র করে আমরা যারা আছি সামাজিকভাবে, যারা পরিচালনা আছে, আমরা এটা সংঘাত চাইতে পারি। এখন উদ্দেশ্য হলো আমাদের স্থান, উদ্দেশ্য কি স্থান। আমি এটার কথা বলতেছি না, বর্তমানে একটা পাঠাগারের স্থান দরকার বা পাঠাগার বর্তমানে অবস্থিত একটা জায়গায় আছে। এখন সেখানে সমস্যা হয়েছে কি, রাফসান ভাই যেটা বলছে, আমাদের আর্থিক সংকট। এখন সেখান থেকে এখানে আসার একটা পরিকল্পনা ভাবে যেভাবে হোক করছে। কিন্তু মোট কথা হবে রাফসান ভাইয়ের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হলো যে আমি যখনই একটা জায়গায় ভাড়া হিসাবে, এখানে কারো অস্তিত্ব নাই, মনে করেন সরিষার পতন হয়ে গেছে, সে চলে গেছে, কিন্তু সরিষার একা এখানে দখল কিন্তু ছিল না। এখানে সরিষার সাথে সাথে এখানে উন্নয়নমূলক সমস্ত কার্যক্রম এখানে হয়েছে, এখানে ত্রাণ বিতরণ হয়েছে, এখানে সব ধরনের খাবার দেওয়া হয়েছে, এখানে টিকা কর্মসূচি হয়েছে, রান্না বাড়া, বিভিন্ন এভরিথিং, এবং সাইডে কিন্তু ময়লার গাড়িগুলো রাখা, বিভিন্ন কার্যক্রম এখানে হয়েছে। আমি কিন্তু পক্ষে বিপক্ষে কথাগুলো বলতেছি না, এখন এখানে বলতেছি এই জন্য যেহেতু তারা এটা মনে করেন স্বৈরাচার আন্দোলনের পরে এটা ভাঙচুর হয়েছে, সেটা আমরা সবাই জানি, এটা পরিত্যক্ত না, এটা মনে করেন এইভাবে করা ছিল। আমি উপর মোবাইলে খবর নিছি, এটা তালা মারছে যে তারা এটা ভাঙচুর করে তালা মারে টাইপে গেছে, আমাকে বলছে। আমি কয়েকটা জায়গায় ফোন দেওয়ার পরে কিন্তু আসছে, কিন্তু করতাম না। এখন এটা বলার পরে এখন হচ্ছে, এখন এটা মনে করেন আপনাদের প্রয়োজন আপনি নিচ্ছেন, আমি রাফসান ভাইকে বলবো আপনার প্রয়োজন আপনি নিচ্ছেন, আমারও কিন্তু একটা প্রয়োজন আছে, আমিও এটা নিতে চাই।
আরেকজনের প্রয়োজন আছে, সেও নিতে চাবে। বিভিন্ন মহল আছে প্রয়োজনে নিতে চাবে। কে নিতে চাবে? কে নিতে চাবে? যে সামাজিক পরিচালনা করে, সামাজিক সংগঠন করে, সে এটা নিতে চাবে। কারণ কেউ চায় না সামাজিক সংগঠন ভাড়া দিয়ে পরিচালনা করুক। সেখানে মনে করেন অনেক সামাজিক কর্মকাণ্ড হইতে পারে, তার জন্য কিন্তু এটা নেওয়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। এখন আপনারা যে কোনো মাধ্যমে আপনারা এটার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছেন। এখন আমি মনে করি যেহেতু একটা মত বিরোধ হয়ে গেছে আপনাদের সাথে, যেহেতু আমি মনে করি এই পাঠাগারটা কাদের জন্য? মহল্লাদের জন্য, মহল্লাবাসীর জন্য, আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য, আমাদের স্টুডেন্টের জন্যই এই পাঠাগারটা হবে, তাই না? আমরা চাই যাতে আমরা সবাই যারা আছে, আমাদের যারা আছে সবাইকে নিয়ে মতামত দিয়ে আপনার একটা কাজে আগানো দরকার। আমি শেষ করি আমার কথা বলার জন্য, যেমন আপনি রাস্তান ভাই কথাটা সুন্দর, আমাদের করাইলে মিনিমাম বাইরে কোনো সমস্যা আছে? রুল তুমি বাইরে লাইট থাকলে লাইট দিয়ে দাও, লাইট থাকলে লাইট দিয়ে দাও ভাই। আমাদের করাইলে মিনিমাম কিন্ডারগার্টেন স্কুল আছে 20টা, মানে তারপরে আমাদের করাইলের ভিতরে সংস্থার স্কুল আছে অনেকগুলো, অনেক সংস্থার স্কুল আছে। তো আপনারা যখন যে কোনো কার্যক্রমে আগান, যেহেতু আমরা প্রতিটা স্কুলের সামাজিকভাবে কার্যকলাপ করে দিচ্ছি, সেটা কিন্ডারগার্টেন হোক আর প্রাইমারি হোক, সংস্থা যাই হোক, আমাদের স্কুলে 400, আমাদের স্কুলের কোনো না কোনো স্টুডেন্ট আমরা এখানে আছে, অন্য স্কুলগুলোর আছে। সেই হিসেবে আমরা প্রতিটা স্কুলের সাথে আপনার মতামত নেওয়া দরকার। স্থানীয় গণমাধ্যম যারা আছে তাদের একটা মতামত নেওয়া দরকার ছিল। ছাত্রদের কয়েকজন যারা আছে এখন যারা মনে করেন আপনার বিদ্রোহ করতেছে, তাদের কয়েকজনের দরকার ছিল। এটা সম্মিলিতভাবে আসা দরকার ছিল। আর একটা জিনিস হলো আপনি হুট করে আপনার একটা সংস্থা এখানে আনবেন, আবার আরেকজন আসবে হুট করে আপনাকে বের করে দেবে, বাধা দিবে, এটা কিন্তু দ্বিপাক্ষিকভাবে একটা সমস্যাগ্রস্ত হবে। এটা নিয়ে এলাকা ভিত্তিক একটা গ্যাঞ্জাম হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এখন এইটা দিয়ে সমাধানের উপায় খুঁজতে হবে, যাতে আপনি সামাজিক সংগঠন পরিচালনা করতেছেন আর ওরাও কিন্তু সেই সংগঠনের অংশ, ওদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি পাঠাগার পরিচালনা করতে পারবেন। আপনার বর্তমান যে পাঠাগার আছে ওখানেও কোনো না কোনো স্টুডেন্ট এখানে জড়িত আছে, এবং আমরা মনে করি সবাই আপনার ওই পাঠাগারের সংগঠনের মনে করেন অংশীদার হই বা আপনার ওখানে রিলেশন হয় বা যেভাবে হোক আমরা মনে করি ওখানে স্টুডেন্টও আছে। তো সেই হিসাবে আপনি যদি এখন ওদেরকে বিরোধিতা হিসাবে যদি এখানে আপনি পাঠাগার স্থাপন করতে চান, তাহলে তার সংঘাতেই গভীরতা হয়ে যাচ্ছে। এটার জন্য প্রতিকার উপায়গুলো কি কি আছে এইগুলো নিয়ে এই মুহূর্তে ডিসিশন না নিয়ে আপনি বা আমরা বা আমাদের ভিতরে যারা আছে এরা 2-1 দিনের ভিতরে আলাদাভাবে বসে এটারে ক্লোজ রাখেন। আমি শেষ করি, কারণ এই মুহূর্তে যদি বলি ভাই বেরোয় যান আর কেউ বলবে আমি বেরোবো না বা কোনো সঠিক কোনো সলিউশন আসবে না, তখন কিন্তু সেটা কোনো সমস্যা বা সমাধান হবে না। এখন এই জন্য আমরা বলবো যে যেহেতু আপনি কোনো সঠিক নির্দেশনা না নিয়ে এখানে বসছেন, সঠিক নির্দেশনা বলতে আপনাকে এখানে কভার দেওয়ার মতো বা এখানে ক্ষমতা বা এখানে দেওয়ার মতো কেউ হয়তো নাই। আমি শেষ করি, এখানে দেওয়ার মতো কেউ দেন বা দেন, আপনার মনে করছেন এটা খালি আছে, আমি ওরাবো বলবো আপনি দখল করছেন, সবাই বলতেছে বলবেই, আমি বলবো বলবো না আমি দখল করছি, এখানে খালি আছে, এখানে সামাজিক কার্যক্রম চলতো বন্ধ আছে, আপনি বুঝছেন। এখন এই সামাজিক কার্যক্রম আমরা চাই সামাজিক কার্যক্রম হিসেবে যেভাবে চলছে আপনারা আমরা যারা আছি সবাই মিলে এটা পরিচালনা করব। সামাজিক কার্যক্রম হিসেবে পাঠাগার যেখানে ছিল সেখানে রাখে। যদি আর্থিক সংকটে পড়েন, আমি করাইলে 20টা স্কুল আছে, 25 স্কুলের সাথে কথা বলবো, আপনাদেরকে একটা ফান্ড দেবো প্রতি মাসে বাধ্যতামূলক। এরপরে আমাদের এরপর আমাদের এইখানে যারা এখানে একটা সংগঠন থাকবে, আপনি সহকারে আমরা সবাই সহকারে যেটা বলছে একটা কাঠামো তৈরি করার ব্যাপার, সেখানে যারা আছে তারা আমরা পাঠাগারের ব্যাপারে আপনি যদি চান তাদেরকে প্রতিষ্ঠা বা কোনো রাখতে পারেন, আপনার ব্যাপার। সেখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় আর্থিকভাবে হোক যে কোনো কিছু ভাবে হোক, সেখানে তারা সেখানে সহযোগিতা করবে। একাধিকভাবে অনেক কিছু করা যায় না, সামাজিক সংগঠন সবাইকে দরকার। সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো যে আমি যে 2-3টা আপনাদের সাথে কথা বলছি, এই 2-3টে কথা যদি আপনাদের ভালো লাগে বা প্রস্তাবিত যাতে ভালো মনে হয়, তাহলে আপনারা আজকের পরে কালকের দিনই বসেন, দ্রুত পথে বসেন, বসে কথা বলবেন। আপনারা যেহেতু বলছেন আপনি আমাদের সাথে মিলেমিশে কাজ করতে চান, আসলে শহীদ স্মৃতি ব্যানারটা মূল কথা না, পাঠাগারটাও মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো সমাজের সেবা করা। তাহলে আমাদের বাইরের পক্ষ থেকে আমার কথা হচ্ছে আপনারা যদি মিলেমিশে কাজ করতে চান, এইখানে নাম কোনো পাঠাগার হবে না, এখানে আপনাদের কোনো সরঞ্জাম ঢুকবে না, এখানে আমরা আপনারা এবং কি ছাত্র ভাইয়েরা সকলের সম্মিলিত হবে
একটা কমিটি গঠন করে সমস্যামূলক কাজ করবো। এই ক্ষেত্রে এখানে যা যা করণীয়, যা যা কিনা প্রয়োজন, যা দরকার সকলের চাঁদা তুলে পারি, নিজের গাড়ি থেকে তুলে পারি, কোনো ফাউন্ডিং আনে পারি, এই কাজগুলো আমরা করবো। কিন্তু আপনারা এখানে কোনো জিনিস ঢুকবে না, আপনারা আমরা সবাই মিলে এই কাজটা করবো, সকলে মিলে ব্যবহার করবো। এটার নাম কখনো পাঠানো যায় আমরা একটা জিনিস আমরা এখানে অ্যাড করি ভাই, একটু অ্যাড করি। হ্যাঁ, এটা ভাই এটা ছিল আমাদের প্রথম আরেকটু বলি, আরেকটু অ্যাড করে দিই। এটা আপনারা শাস্তি নিশ্চিত করছেন এটা। আমাদের সাথে আপনারা বলছেন থাকবেন। আপনাদের আমরা একটা কাঠামো তৈরি করব। এখানে কাঠামোর রেজুলেশন থাকবে, এখানে উপদেষ্টা থাকবে, এখানে রাজ্যপ্রাপ্ত লোক থাকবে। এখন এখানে চাবি নেওয়ার মতো চাবি, যার কাছে চাবি থাকবে তারও একটা দায়িত্ব থাকবে। এবং এইখানে সংগঠনমূলক, এখানে মনে করেন আপনার শহীদ মিনি স্মৃতি পাঠাগারে একটা অনুষ্ঠান হলে এখানে করতে পারবেন, আমার স্কুলে একটা প্রয়োজন হলে এখানে আমি করতে পারবো, একটা যে কোনো টিকাদান কর্মসূচি যা আছে থাকবে। কিন্তু এইখানে একত্রভাবে মানে একজন ব্যক্তি এটার দায়িত্বকে ফলো আপ করতে পারবে না, এখানে চাবি একজন মালিক হইতে পারবে না। এবং আমি আরেকটা কথা বলি, পরবর্তী স্টেপে এখানে মনে করেন পরবর্তী স্টেপে এখানে রাজনৈতিকভাবে যাতে এটা দখলকৃত না হয় সেটার জন্য আমাদের স্টেপ ফরওয়ার্ড থাকতে হবে। রাফিন ভাইয়ের সাথে আমরা এই জন্য আজকে বসেছি। শাহিন ভাই